নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পুবালিস ক্রিয়েশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পুরীতে আজ আমাদের প্রথম দিন। বেরিয়ে পড়েছি জলখাবারের উদ্দেশ্যে। হোটেলের থেকে সামান্য দূরত্বেই সি বিচের সামনে একটি ফুড স্টলে আমরা পুরি ঘুগনি খেলাম। আর এখন হলো আমাদের অপেক্ষার অবসান। নীল সমুদ্র দুহাত খুলে আমাদেরকে আহ্বান জানাচ্ছিল। এত সুন্দর রূপ যা ভাষায় বর্ণনা করা কিছুতেই সম্ভব নয়। নীল সমুদ্রের ওপর সাদা বালি চকচক করছিল। প্রথমে এসেই আমরা এখানে বেশ কিছু ফটো তুলেছি, সমুদ্রে একটু ভিজেছি, কিন্তু স্নান করিনি। তো আমরা একবার এসেছিলাম সমুদ্র দর্শনে, আবার হোটেলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল প্রেসিডেন্ট ইন। আর হোটেলে গিয়ে সুনন্দ যেহেতু শরীরটা ভালো নেই, ওর কিছু ওষুধ আছে, সেগুলো খেয়ে দিয়ে আবার আমরা স্নান করতে আসবো। তো আমার স্নান কমপ্লিট, আর সমুদ্রে যাইনি কারণ ওর শরীরটা একদমই ভালো নেই, খুব কষ্ট করে এসেছে জ্বর নিয়ে। তো এখন সমুদ্রে গেলাম না, চান টান করে নিলাম আর লাঞ্চ করতে যাবো। এখন লাঞ্চের টাইম হয়নি, তো লাঞ্চ করতে গিয়ে তোমাদেরকে দেখাবো লাঞ্চের জায়গাটা কেমন। এটা হচ্ছে হোটেলের ডাইনিং স্পেস, যেটি রুফটপে অবস্থিত। এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল, আর এই ব্লু অ্যাম্বিয়েন্সটা খুব মন ভালো করা। প্রথম দিন আমরা 4 জন ফিশ থালি খেয়েছিলাম। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর আছি এখন মা বাবাদের রুমটাতে এসছি, ওদের রেডি হয়েছে কিনা ওরা দেখবার জন্য। তো এখন আমরা সমুদ্রের ধারে যাব বেড়াতে। তো এদিকে এসে সবাই দেখিয়ে দাও, এই যে সবাই রেডি। তো চলো গিয়ে কথা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটির নাম হচ্ছে পুরী প্রেসিডেন্ট ইন। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। আমরা ছিলাম মিত্র ক্যাফের একদম পাশেই। সন্ধেবেলা বেরোলাম, প্রথমে যাব স্বর্গদুয়ারের কাছে শ্রী চৈতন্যদেবের মূর্তির কাছে যে ওটিডিসির বুকিং সেন্টারটা আছে, ওখানে যদি সেখানে বুকিং পাই দেখার জন্য। কিন্তু ব্যাড লাক, আমরা সেটা পাইনি, তাই সোজা চলে এসেছিলাম ফিশ খেতে। সমুদ্রের ধারে এসে ভাজা মাছ না খেলে কি চলে বলুন তো? আর সুনন্দ খুব ভালোবাসে, আমি খুব ভালো না বাসলেও ওর জন্য খেয়ে নিই একটু আধটু। তারপর তো শুরু শপিংয়ের পালা। মেলার মতো এখানে প্রচুর দোকান ছিল। খুব বেশি কিছু কিনে ব্যাগ ভারী করব না, এটা ঠিক করে এসেছিলাম। কিছু প্রিয়জনদের জন্য অল্প স্বল্প কেনাকাটা তো করতেই হয়, তাই সেগুলোই সেরে নিচ্ছিলাম। রাতের বেলাতে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছিলাম ডাইনিং প্লেসে, এবং খেয়ে নিয়েছিলাম রুটি এবং তরকা। আজ হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে বাজছে এখন ভোর 5:30। আমাদের পুরোহিত সময় দিয়েছে সকাল 6টা নাগাদ, আর সময়ের আগেই আমরা 4 জন একেবারেই তৈরি। আজ জগন্নাথ দেবের দর্শন করব, সেটা কি মুখের কথা? ওখানে ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের কিছু দেখাতে পেলাম না। এই যা খুব ভালো দর্শন করেছি, আমরা খুব ভালোভাবে দর্শন করেছি, কিন্তু ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তো এখন ফোনটা পেলাম, আবার কাউন্টারে জমা দিতে হয়েছিল। সন্ধেবেলা কোনো ভিডিও বানানো হয়নি জানেন, কারণ মনে হচ্ছিল একটু নিজের মতো করে সময়টা কাটাই, একটু সমুদ্রদেবের সাথেও বসে বসে গল্প করি। তাই জন্য সমুদ্রের তীরে বসে বসে 4 জনা নিজের মতো করে আমরা সময় কাটাচ্ছিলাম। আগামীকাল আমরা বেড়াতে যাব, সেই নিয়েই আলোচনা করছিলাম। আমরা একটি কার বুক করেছি, তো চলুন গিয়েই কথা হচ্ছে। আজ আমাদের পুরীতে তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন, তাই মনটা বেশ খারাপ। আসবোটাই ভালো জানেন, আসার পর সময়টা জলের মতো পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। আজ আমরা বেরিয়েছি কিছু সাইট সিন দেখতে। প্রথমেই যাচ্ছি কোণারক মন্দির। বেশ কিছু বছর পর এখানে আমার যাওয়া। পুরীর রাস্তাঘাট যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সত্যি একটা এত প্রসিদ্ধ ট্যুরিস্ট প্লেসের রাস্তাঘাট এমনই হওয়া উচিত।
আজ সান টেম্পল দেখতে এসেছি। এর আগে যতবারই এসেছি কোণারক, ততবারই ঠিক সন্ধ্যের মুখেই কোণারক দেখেছি। আজকে সান টেম্পলকে প্রখর সূর্যের রোদে দেখছি। আজকে টেম্পারেচারটা খুব বেশি, যেহেতু পাথরের এরিয়া বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। মন্দিরটি ভালো করে ঘুরে দেখে এরপর আমরা চলে যাব চন্দ্রভাগা বিচ। তো এখন আমরা আছি চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা বিচের আগে কোণারক ঘুরে এলাম। তো এখন একটু রোদ খুব বেশি, কিন্তু যেহেতু সমুদ্রের ধারে রোদটা খুব একটা গায়ে লাগে না, তাই একটু এখানে টাইম স্পেন্ড করব, ফটো ক্লিক করব, তারপর আবার আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। কি ভালো লাগছে না দেখুন এই বিচটি দেখতে। চন্দ্রভাগা বিচের পর আমরা চলে গেছিলাম রামচণ্ডী টেম্পল, কিন্তু ব্যাগটা মোবাইল সমেত আমার গাড়িতেই রয়ে গেছিলো, তাই তার কোনো ভিডিও আমি রেকর্ড করতে পারিনি। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরছি। হোটেলে গিয়ে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চের অর্ডার আমরা আগেই দিয়ে এসেছিলাম। এরপর আমরা সন্ধেবেলা বেরিয়ে চলে এসেছিলাম পুরীর মোস্ট ফেমাস খাজা বা গজার দোকান কাকাতুয়াতে। দেখতেই পাচ্ছেন দোকানে সাংঘাতিক রকমভাবে ভিড় ছিল। সব থেকে মেন এর বাইরে রাখা কাকাতুয়াটা কি কিউট ছিল দেখতে। তো আমি আর আলাদা আলাদাভাবে ব্লগ না বানিয়ে ভিডিওগুলোকে সব একসাথে নিয়ে একটি ব্লগই লাস্ট বানিয়ে দিচ্ছি, কারণ খুব একটা ভিডিও তো আমার কাছে নেই, তাই একটা ব্লগেই আমি গোটাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিনারে খেয়েছিলাম এগরোল আর চাউমিন। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ফেরার দিন। ফেরার পথের বাহনটি হচ্ছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যার সময় হচ্ছে 5:45 AM। আমরা ট্রেনে উঠে প্রথমেই সিট অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছিলাম। ট্রেনটি আমাদের হাওড়াতে নামাবে ওই 1:40 নাগাদ, আর 4:20 আমাদের পরবর্তী বাহন ময়ূরাক্ষী সুপারফাস্ট এক্সপ্রেস। শতাব্দীতে আমাদের কোচ নাম্বার ছিল C3, আর ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই IRCTC থেকেই আমাদের বুক করা ছিল। প্রথমেই একটা করে জলের বোতল আর নিউজ পেপার ওনারা দিয়ে গেলেন। নিউজ পেপারটা আমি নিইনি। তারপর দিয়ে গেলেন একটা টিকিট ও বিস্কিটস। টিকিটের মধ্যে একটি ছোট্ট প্যাকেটে সুগার, আর একটি ছোট্ট প্যাকেটে গুঁড়ো মিল্ক ও একটা টি ব্যাগ ছিল। তারপর দিলেন হট ওয়াটার। তারপর তো একটা একটা করে স্টেশন পার হচ্ছিলাম, আর মন খারাপটা ততটাই বাড়ছিল। তারপর ব্রেকফাস্টে দিয়েছিলেন দুটো ব্রাউন ব্রেড, একটা ডিমের অমলেট, তার ছিল ছোট্ট বাটার, কেচাপ এবং ফ্রুটি। মা যেহেতু ভেজ ছিল, সেখানে পনির পকোড়া ছিল। ননভেজ আইটেমের লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন, রুটি, আলু ভাজা এবং টক দই মুখশুদ্ধি, আর ভেজে চিকেনের জায়গায় পনির ছিল। ঠিক হাওড়া স্টেশনে নামার আগে আগে দিয়েছিল আইসক্রিম। সময় হয়ে এসেছে, এবার আমরা হাওড়া স্টেশনে খুব শীঘ্রই নেমে পড়ব। পরবর্তী ট্রেন ময়ূরাক্ষী এক্সপ্রেস। আর ভিডিও করার মতো অবস্থায় আমি ছিলাম না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।